সকাল থেকে বৃষ্টি না হলেও উজানের ঢলে বিভিন্ন জেলায় নদ নদীর পানি বেড়েই চলেছে। ফলে হাওরে পানি বেড়ে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে কয়েকদিন পর রোদ দেখা দেয়ায় ভেজা ধান শুকানোর চেষ্টা করছেন কৃষকরা। টানা কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে তলিয়ে গেছে প্রায় ১৩,০০০ হেক্টর জমির ধান। বৃহস্পতিবার সকালে রোদ ওঠায় বেড়েছে কাটা ধান শুকানোর ব্যস্ততা। তলিয়ে যাওয়া ধানও যতটুকু পারা যায় কেটে তোলার চেষ্টা চালাচ্ছেন কৃষক। টামলাও পাওয়া যায় না, 700-800-900 টাকা রোজ হয়। ওই বাচ্চা হলতে পারলে কুটে খাইটা তুললালো আর কি। কিছু খাঁচা কিছু ফাঁকনা নাই খামলা 800 টাকা 1000 টাকা রোজ খামলা আনা লাগে, কেমনে কিতা করা যায়? যে ধানগুলো কৃষক ইতিপূর্বে কেটেছে সেই ধানগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কোনো উঁচু জায়গায় বা বারান্দায় বা বাসা বাড়িতে যাতে অন্তত মেলে রাখে ধানগুলোকে এবং একটা ফ্যানের ব্যবস্থা করে। মৌলভীবাজারে তলিয়ে গেছে হাওরের ১১৫০ হেক্টর জমির ধান। বৃষ্টি না থাকলেও উজানের ঢল থাকায় বিভিন্ন হাওরে পানি বেড়েই চলেছে। 4 কেয়ার জায়গা কাজ করছিলাম ঋণ করিয়া, অন্তত 1 কেয়ার তুলছিলাম আর 3 কেয়ার পানি নিচে গিয়া দড়ি দিয়ে টানি অর্ধেক পরের অর্ধেক তুলডাম আইছে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে বানিয়াচংয়ের সুজাতপুর হাওরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কিশোরগঞ্জের হাওরে তলিয়েছে ৪,৫০০ হেক্টর জমির পাকা বোরো ধান। উজানের ঢলের কারণে ফসলের ক্ষতির পরিমাণ আরও বাড়ার শঙ্কায় কৃষি বিভাগ। পুরা জমিনটা গেছে তলে, মানে খুরাকটা তুলতে পারছি না। দিকে শুকাই তাই না, রোদ নাই, ওদের ফসল আছে চার ধান। আমাদের উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা প্রতিনিয়ত মাঠ পরিদর্শন করছি, পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত জমি এবং কৃষকের তালিকা আমরা প্রণয়ন করছি। নেত্রকোনায় দ্রুত ধান কাটতে অন্য জেলা ৬,০০০ কৃষি শ্রমিক পাঠানোর জন্য ঢাকায় চিঠি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের ধানটা ঘরে তুলতে পারি এবং দ্রুততার সাথে, এবং এজন্য আমরা কিন্তু আমাদের যে শ্রমিক আছে পাশাপাশি আমরা আমাদের এই জেলার জন্য আমরা প্রায় ৬,০০০ আমাদের শ্রমিকরা আমরা চাহিদা দিয়েছি। নেত্রকোনার প্রশাসন হাওরের ৯,০০০ হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার কথা বললেও জমির পরিমাণ আরও অনেক বেশি দাবি কৃষকদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাওর পরিস্থিতি নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, কিছুক্ষণ আগে আপনি জানাচ্ছিলেন যে মৌলভীবাজারে প্রায় ১১০০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে পানিতে। এখন পর্যন্ত কি কৃষি বিভাগ থেকে এই ধানগুলো তোলার জন্য কোনো সহায়তা করা হয়েছে? আর যেহেতু সকাল থেকে আজকে বৃষ্টি নেই, ধান শুকানোরও চেষ্টা করছেন কৃষকরা, সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? মৌলভীবাজারে কৃষি বিভাগের হিসেবটা হচ্ছে ১১৫০ হেক্টর তলিয়ে গেছে, কিন্তু সেটি বাস্তবতার সাথে কিন্তু আমরা মিল দেখছি না। কারণ আমরা হাওরে গত ৩ দিন ধরে দেখাচ্ছিলাম আমাদের স্ক্রিনে যে কিভাবে কৃষকরা দুর্ভোগে পড়েছেন এবং মাঠের পর মাঠ কিন্তু পানিতে তলিয়ে গেছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে কাওয়াদিঘি হাওরের একটি এলাকা, এবং কাওয়াদিঘি হাওরের এলাকায় কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কৃষকরা পানিতে নেমে কিন্তু তাদের যে ফসল সেটি কিন্তু কাটার চেষ্টা করছেন। এবং আপনাকে যদি আমি দেখাই যে সামনের যে জায়গাটি, সেখানে কিন্তু অনেক ফসল তলিয়ে গেছে। এই যে এখানে একজন কৃষক, তার সাথে আমি কথা বলছিলাম, তিনি আমাকে যেটি জানিয়েছে তার এই যে ফসল, এই ফসলের একটু ভাটি জায়গাতে কিন্তু তার 7 কেয়ার জমি কিন্তু পানিতে পুরোপুরি তলিয়ে গেছে, এবং এখানে অল্প জায়গাটি তিনি এখন 1 ফুটের মতো ভেসে আছে, যার ফলে তিনি এই ধানটি তিনি সংগ্রহ বা কাটার চেষ্টা করছিলেন। একই অবস্থা কিন্তু কাওয়াদিঘি হাওরের প্রত্যেকটি এলাকার, এবং এইভাবেই কিন্তু হাওরে পানি এসে কৃষকদের ধান তলিয়ে গেছে। শুকনোতে যে ধানগুলো আছে সেগুলি কাটার চেষ্টা করছেন কৃষকরা, কিন্তু সেখানে শ্রমিক সংকট, যেটি মারাত্মক আকারে শ্রমিক সংকট রয়েছে, এবং যে সব শ্রমিকদেরকে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু ধান কাটা এবং সেই খরচের পরিমাণে অনেক বেশি, যার ফলে তারা কিন্তু এই অনেকে ধান কাটতেও অনাগ্রহ প্রকাশ করছেন। আর সব কিছু মিলে মৌলভীবাজারের যে কাওয়াদিঘি হাওর, সেই কাওয়াদিঘি হাওরের যে বিষয়টি হচ্ছে কাশিমপুর পাম্প হাউস। এই কাশিমপুর পাম্প হাউসের যে পাম্পগুলি রয়েছে সেগুলি সচল 24 ঘন্টা রাখার দাবি রাখছেন কৃষকরা, কারণ এই ফসল রক্ষার জন্য কাশিমপুর পাম্প হাউসটিকে সচল না রাখলে এখানকার পানি কিন্তু যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু নিরসন হবে না। আর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সকাল থেকে আমরা দেখছি, সকাল বলতে দুপুর থেকে এখানে রোদ উঠেছে কিন্তু কৃষকরা সেই ধানটি মারাই করছেন, কিন্তু আবার কৃষকরা যেহেতু মাঠে রয়েছেন ধান পানি থেকে তোলার চেষ্টা করছেন, যার ফলে সব কিছু মিলে একটা ব্যাঘাত তাদের হচ্ছে। তবে কৃষকরা আশাবাদী পানি কমলে হয়তো বা তারা কিছুটা হলেও রক্ষা পাবেন। মৌলভীবাজার থেকে হাওড় অঞ্চলের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ।